দেব মাটি আমি এমন করে দেব মাটি তোমার খবরে আমার আগে যেও না বলে আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আল্লাহর ইবাদত করার পরে তোদেরকে আমি আল্লাহর একটা দায়িত্ব দিলাম, আমি আল্লাহর একটা ডিউটি দিলাম। ও আল্লাহ সেই ডিউটিটা কোন ডিউটি? আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি, আমি আল্লাহর গোলামির পাশাপাশি, আমি আল্লাহর বন্দেগীর পাশাপাশি আরেকটা কাজ তোদেরকে করতে হবে। ওই কাজটা হলো আমার আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোরা তোদের মা বাবার খেদমত করবি, তোরা তোদের মা বাবার খেদমত করবি। আমার নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কয় বুখারী শরীফের হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আমি আমার নূরের নবী মায়ার নবী রহমতের নবীকে প্রশ্ন করলাম, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নূরের নবীকে প্রশ্ন করলাম নবী গো, ও মায়ার নবী নূরের নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কুনতু আমালা, নবী গো কোন আমল আহাব্বা ইলাইহি, আল্লাহর কাছে আমারে প্রিয় করে তুলবে? আমার নবী কয় আসসালাতু লিওয়াক্তিহা, তুমি সময় মতো সালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবী গো তারপরে কোন আমল? আমার নবী কয় দ্বিতীয় নম্বরে যে আমল, দ্বিতীয় নম্বরে যে আমল। আমার নবী কয় দ্বিতীয় নম্বর হলো, তৃতীয় নম্বর হলো আমার নবী কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ কয় প্রথম ইবাদত, তারপরে মা বাবার খেদমত। আমার নূরের নবী কয় ও জগতের মানুষ শুনে যাও, শুনে যাও, আমার আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, আমার আল্লাহর কাছে যদি ভালোবাসা নৈকট্য অর্জন করার জন্য এমন কোন আমল যদি করতে চাও, আমি নবীর ইত্তেবা করার পরে আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর মহব্বত যদি অর্জন করতে চাও, আমার নূরের নবী কয় সালাত আদায় করতে হবে। আমার নূরের নবী কয় মা বাবার খেদমত করা লাগবে। ও আমার বিটি দাউদপুরের বাবারা, ও আমার সৈয়দ বাড়ি